অতএব ওইভাবে মায়ের মূর্তি কোনো হিন্দু কাটতে পারেন না। আমি দাবি করছি কোটেশ্বর রাওকে প্রেস কনফারেন্স করেছেন আপনি, দায়িত্ব আপনার, আপনি এনআইএ-কে দিয়ে দেন। এনআইএ যদি বলে নারায়ণ হালদার করেছে, আমরা যে অভিযোগ গত দুদিন ধরে করছি প্রত্যাহার করব। আর এনআইএ তদন্ত হলে প্রমাণ হবে বিধর্মী জিহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে, বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি মুণ্ডচ্ছেদ করেছে, অপবিত্র করেছে। সেকেন্ড থিং হচ্ছে, যে কায়দায় পুলিশ মা কালীর ওই অপবিত্র মূর্তিকে, অপবিত্র করা মূর্তিকে আপনার গাড়িতে প্রিজন ভ্যানে তুলেছেন, এটা স্বাধীনতার আগেও তো কেউ দেখেনি, আমরা জানি না, আমরা তখন ছিলাম না। স্বাধীনতার পরেও কেউ দেখেছে বলে কেউ জানে না যে এ দৃশ্য মা কালীর মূর্তি প্রিজন ভ্যানে গ্রেপ্তার হচ্ছে। এ দৃশ্য বাংলাতে আমরা মমতার আমলে, খালা মমতার আমলেই দেখলাম। যাদের কালী প্রতিমা ভাঙার ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় দাবি করেন যে জিহাদিরা এই কাণ্ড ঘটিয়েছে। তিনি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তোলেন। এই অভিযোগে ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। কিন্তু পুলিশের তদন্তে এই ঘটনার আসল চিত্র যখন সামনে আসে মানুষের, প্রতিমা ভাঙার অপরাধে গ্রেপ্তার হন স্থানীয় বাসিন্দা নারায়ণ হালদার, যিনি সনাতনী সম্প্রদায়ের। তার পিতা ভূপতি হালদার। এই তথ্য প্রকাশ আসার পর প্রশ্ন ওঠে যে ঘটনাটি জেহাদি বলে দাগিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এখনো কি সেই তকমাটি রাখবেন? তারপর আমরা থানায় এসে আমরা স্পেসিফিক কেস করে দিয়েছিলাম, তদন্ত শুরু করে দিয়েছিলাম। তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপর আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার, বাবার নামটা ভূপতি হালদার, এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম। গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম। গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম। উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন। অ্যান্ড আরও আমরা জিজ্ঞাসাবাদ চলছে অ্যান্ড আমরা এখন কোর্টে ফরওয়ার্ড করছি। কোর্টে ফরওয়ার্ড করার পরে আমরা পিসিতে নিয়ে নেব। পিসিতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে আমরা বার করবো আরও এর ভিতরে কে কে আছে বলে। এই মুহূর্তে উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন। উনি কি মূর্তিটা ভেঙেছিলেন? হ্যাঁ, উনি মূর্তিটা ভেঙেছে বলে ভাঙলেন বলে ভুল স্বীকার। কেন ভাঙলেন? উনি মদ্যের ব্যবস্থাতে, ড্রাঙ্কেন কন্ডিশন ছিল, মদ্যের ব্যবস্থাতে মূর্তিটা ভেঙে দিয়েছে বলে। হ্যাঁ, লোহার গেটে থাকলে উনি মদ্যের ব্যবস্থাতে ভেঙে দিয়ে ভাঙচুর করে দিয়েছিল। রাগ নেই, অনলি মদ্য ব্যবস্থাতে উনি কমপ্লিটলি ড্রাঙ্কেন কন্ডিশনে ছিল। অ্যান্ড আরো আমরা ইনভেস্টিগেশন আমরা চলে। বাড়ি কোথায় ওনার? বাড়ি আছে উত্তর চন্দ্রনগর, নস্করপাড়া, সূর্যনগর জিপি। একই তো পাড়া, একই তো পাড়া, ও পাড়ার মধ্যে। কোনো পলিটিক্যাল কোনো আছে? এর মধ্যে কোনো কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেল আমরা করে নেই। আমরা জাস্ট এখন তদন্ত চলছে, এখন প্রাথমিক প্রাইমা ফেসের মধ্যে আছে, আমরা ইনভেস্টিগেশন একটু বিগিনিং এর মধ্যে আছি। এখানে আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাইছিলাম যে মা পবিত্রতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা যা করেছি মা কালীর সম্মান এবং পবিত্রতা রক্ষা করার জন্য করেছি। যারা এ নিয়ে বিভেদ ছড়ানোর চেষ্টা করবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, মা কালী আমাদের রক্ষা করেন, আমাদের আলো দেখেন, তিনি অবতারিণী। তার সম্মান রক্ষা করতে আমরা যা করারটা করছি এবং ভবিষ্যতে করবো।